আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আসলে আমাদের চাঁদপুর ইসিলি ঘাট আরেকটা দোতলা বাড়ির প্রথম তলা ছাদ ঢালাইয়ের উপস্থিত আমরা দুইজন ইঞ্জিনিয়ার এবং আমি নিজে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সর্বপ্রথম আমরা প্রিকাস্টের বাড়ির উপরে ছাদ দিয়েছি। আমার চিন্তা, চায়না যদি 24 ঘন্টায় 20 তলা করতে পারে, আমরা কেন এক মাসে 3-4 তলা প্রিকাস্টে পারবো না? আলহামদুলিল্লাহ, চিন্তা করা মাত্রই আমরা দোতলা ফাউন্ডেশনের বাড়ি করে ফেলাইছি। আমরা লোড ক্যালকুলেশন করেছি, আমরা সমস্ত সেট আপ করে আমরা প্রথমে একতলা করেছি এবং তারপরে দোতলা ফাউন্ডেশন করেছি। এবং আমাদের যেমন দেখবেন ছাদে রড বিছানো, পাইপ বিছানো, 14 তলা, 5 তলা, 10 তলা ছাদের লোডে যে রডগুলো আসে আমাদেরও সেম ওই রকমই রড। কোনো সময় রড এইভাবে ভিডিও করে আপনাকে কেউ দেখাবে না। আমাদের রডটা যেরকম বাইন্ডিং করা হয়েছে, আমাদের এই ছাদে রড বাইন্ডিং করা ছিল 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, কিন্তু বাঁধতে দেয়া 4 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রিকাস্টের বাড়িতে এক একটা পিলারে রড ছাড়া যদি আমরা পিলারটা দিই, 28 থেকে 30 টন লোড নেবে। 3 তলা পর্যন্ত 28 থেকে 30 টন এক একটা পিলারে লোড পড়বে না। তা আলহামদুলিল্লাহ, আমাদের এই পিলারটা এত শক্ত করেছি, 5 তলার উপর থেকে আমাদের এই পিলার ফালাইলে পিলার ভাঙবে না। এবং আমাদের এই এক একটা পিলারে 28 টন থেকে 30 টন লোড নেবে। একটা করে রড যদি ইউজ করা হয়, এখানে 32 থেকে 35 টন এক একটা পিলার লোড নেবে। আমরা দোতলা ফাউন্ডেশনে নিচতলায় একটা করে রড লাগে, আমরা 2টা করে রড দিয়েছি। এবং আমরা 2টা করে রড দিয়েছি, দোতলায় আমরা একটা করে রড দেবো। আলহামদুলিল্লাহ, প্রিকাস্টের ছাদের বাড়িতে আমাদের সারা বাংলাদেশে প্রিকাস্টের ছাদের বাড়ি অনেক অর্ডার। বাংলাদেশে আপনি রেডিমেড বাড়ি করবেন সেটাও করতে পারবেন, প্রিকাস্ট দিয়ে ছাদের বাড়ি করবেন সেটাও করতে পারবেন। বাংলাদেশে আপনি পিএসটি ছাদের বাড়ি সেটাও করতে পারবেন। পিএসটি এর ছাদের বাড়ি পাকিস্তানে হয়, প্রিকাস্ট দিয়ে বাড়ি চায়নাতে হয়, বহুতলা ভবনও হয়। আমরা তো বাঙালি, আমরা আসলে টাকা বেশি খরচ করি, আমরা বুঝি না যে কিভাবে কাজ করলে বাড়িটা বেশি মজবুত হয়। এজন্য আপনার ইঞ্জিনিয়ার আছে, আমাদের প্ল্যানগুলো, আমাদের বাড়িগুলো আপনার ইঞ্জিনিয়ারকে দেখাবেন। আপনার ইঞ্জিনিয়ার অবশ্যই যাচাই বাছাই করিয়া আপনাকে বলবে ভাই আপনি এই বাড়িটা করে থাকেন। আরেকটা কথা, সেটা হলো আমাদের বাড়িগুলো আসলে অনেকেই আমাদেরকে ফোন দেন, মেসেজ পাঠান। আসলে ভাই আপনারা তো বোঝেন আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকি, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। আপনি যদি আমাদেরকে একটা মেসেজ দেন, অবশ্যই আমরা এখন না ধরলে একটু পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অথবা একদিন পরে হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যদি ভালো করে বুঝতে না পারেন, অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আপনি একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন। আপনার ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলে যেটা ভালো হয় সেটা কাজ করব। হোক আপনি আরসিসি বাড়ি করেন, আমরা আরসিসি বাড়ি করে দেবো আপনার। আপনি যারে দিয়েই করান, আপনার লোক লাগবে, আমরা আপনার যে কোনো ধরনের বাড়ি করেন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন সেটা বলে থাকেন যে ভাই আপনাদের কাজের রেট কত? আসলে কাজের রেট হয় কয়েক কোয়ালিটির। কিভাবে রেট হয়? ধরেন আমি আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে গেছি, দেয়াল করেছি, ছাদ করেছি, এরকম একটা রেট হয়ে থাকে। এবং আপনার বাড়িতে আমি যদি গাড়ি ভাড়া দিই, আমি যদি শাটারিংয়ের বিল দিয়ে থাকি, আমি যদি জানালা দরজা লাগাই, আমি যদি আপনার ফ্লোর করে থাকি, আমি যদি আপনার পেন্টিং করে থাকি, আমি আপনার লেবারের সমস্ত খরচ দিয়ে থাকি, আপনার মাটির খরচ দিয়ে থাকি, লোড আনলোডের খরচ দিয়ে থাকি, সেটার জন্য আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি এইগুলো আপনি যদি করতে চান আপনার কত টাকা লাগে।
অন্য কোম্পানি বলে যে ভাই আমি আপনার ধরেন 8 লাখ টাকায় বাড়ি করে দিচ্ছি, কিন্তু আপনি তো চিন্তা করেন না 8 লাখ টাকার সাথে আরও 5 লাখ টাকা আপনার যোগ হয়। কিন্তু আমরা আপনাকে কি বলি, আপনাকে চাবি দেবো, আপনি বাসায় ঘুমাবেন। আপনাকে আমরা চাবি দেবো, আপনি বাসায় ঘুমাবেন, আপনার কোনো হ্যাসেল নাই। এবং যদি আপনি আমাদেরকে বলেন যে ভাই আমি আমি কোনো কাজ করব না, আপনারা করে দিবেন, এবং আপনি কাজ করবেন অল বাংলাদেশে আমাদের মতন কম খরচে বাড়ি কোথাও করতে পারবেন না। আপনি প্রিকাস্টের বাড়ি কন, হলবলকের বাড়ি কন, ইটের বাড়ি কন, আপনি যে কোনো বাড়ি করবেন আমরা কম খরচে, অন্যরা পারলে আমরাও কম খরচে পারবো। আপনি হ্যাসেল নেবেন, তাদের থেকেও কম খরচে আমরা করে দেবো। আপনি হ্যাসেল নেবেন না, অবশ্যই তো বোঝেন। আপনার 500 টাকা লাগলে আমাদের 300 টাকায় আমরা আপনাকে বাড়তি হ্যাসেল নিয়ে কাজ করে দেবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের ঢালাইয়ের স্ল্যাবগুলো দেখেন, এটা এটা ভাঙো তো দেহি, হাত দিয়ে পাতলা একটা জিনিস ভাঙতে পারো নাকি? ভাঙো তো দেহি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা একটা বাড়ি দাও তো দেখি একটা। না না, জোরে জোরে মারো, জোরে মারো, ওইটা টুকরাটাও মারো, মারো। মূলত কি হয়েছে, এইটাকে আমরা ভাইব্রেশন করে থাকি এই স্ল্যাবগুলোতে। হ্যাঁ, এই স্ল্যাবটা আমরা একটা জরিপ করছি, এটা 3000 PSI শক্তিশালী হয় আর কি। হ্যাঁ, এই মালটা কিন্তু আমাদের যে ওই যে ইটের যে পিলারগুলো থাকে, ওই পিলারটায় আপনার 5 তলার উপরতে ফালা দিলেও ভাগবে না ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।